আচ্ছা, এখন আমরা লব্ধির আরো দুইটা ম্যাথ করব। সো প্রথম ম্যাথ যেটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। সো এখানে তোমার হচ্ছে তিনটি ভেক্টর দেওয়া আছে। একটি ভেক্টর হচ্ছে আনুভূমিক, ঠিক আছে, ভূমির সমান্তরাল। আরেকটি ভেক্টর হচ্ছে তোমার ভূমির সাথে 120 ডিগ্রি কোণে আছে। সো সবগুলি ভেক্টরই সেম মান, এটা ধরলাম 6 মান, এটার মানও 6, এটার মানও 6, ঠিক আছে। এবং আরেকটি ভেক্টর দেওয়া আছে তোমার 120, এখানে 120 মানে এই সাইডে কত, এই সাইডে হচ্ছে তোমার 240, তাই না, এই কোণটা হচ্ছে 240 হবে। সেরকম তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এই তিনটা ভেক্টরের লব্ধি কত হবে। সো এটা আমরা পরবর্তীতে এই ছোটোখাটো অঙ্ক সলভ করার মতো অনেক ওয়ে পাবো। আমি জাস্ট জ্যামিতিকভাবে দেখাতে চাই যে আসলে এই জিনিসটার সলভটা কেমন হবে, ঠিক আছে। সো এটা দেখার জন্য জাস্ট আমাদের এই ভেক্টরগুলোকে মুক্ত ভেক্টর কল্পনা করতে হবে এবং এদেরকে স্থানান্তর করতে হবে। এই ভেক্টরকে এখানে নিয়ে আসলাম, এই ভেক্টরকে এখানে নিয়ে আসলাম এবং এই ভেক্টরকে এখানে নিয়ে আসলাম। দেখো জাদু, ঠিক আছে। কি হইলো ঘটনাটা দেখো তো, যেহেতু তিনটা বাহু সেম সেম, আবার দেখো তুমি যদি খেয়াল করো এই যে কোণগুলাই সবগুলা কোণ কিন্তু 60 ডিগ্রি হবে। তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেই বুঝতে পারবা কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি হবে। তোমাকে আমি দেখাই এখানে আরো, এই যে কোণটা, এই কোণটা কত হয়, এটা যদি 120 হয় এটা 60 ডিগ্রি হয় না, হ্যাঁ এটা হচ্ছে 60 ডিগ্রি হয়। সো আমরা এইটাকে এখানে আনছিলাম, দেন এটাকে এখানে আনছিলাম, সো এর মধ্যবর্তী কোণ হয়ে গেছে 60 ডিগ্রি। দেন আমরা এইটাকে যখন এখানে আনবো তখন ঘটনা কি ঘটবে, আমরা দেখছিলাম যে এখানে টোটাল কোণটা ছিল 120, যখন এখানে আনছি তখন এই টোটাল কোণটা কত 120, কিন্তু এই কোণ আর এই কোণ কিন্তু আমার অনুরূপ কোণ, তার মানে এইটা হবে কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে এই মাঝের কোণটাও 60 ডিগ্রি। আবার সেম যদি এটা 60-60 হয়, বাকি যে কোণটা থাকে ওটা হচ্ছে 60 ডিগ্রি থাকে। তার মানে এই যে স্ট্রাকচারটা আছে এর তিনটা বাহু সমান, তিনটা বাহু 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। আর আমরা একটু আগেই বলছি যখন কয়েকটি ভেক্টর মিলে একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে পারে তখন সেই ভেক্টরগুলোর লব্ধির মান হয় কত, 0। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমার লব্ধির মান নির্ণয় করলাম, ঠিক আছে। সো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন শেষ। এবার হচ্ছে আমরা সেকেন্ড আর একটা অঙ্ক দেখব। সো সেকেন্ড যে অঙ্কটা আছে এটা আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। ধরো আমরা একটা পঞ্চভুজ আঁকলাম, আমরা ছোট্ট একটা পঞ্চভুজ আঁকলাম, দেন আমরা ধরে নিব এই যে পঞ্চভুজ কিন্তু সুষম পঞ্চভুজ, ঠিক আছে, সবগুলো বাহুর মধ্যবর্তী কোণ সেম সেম, ওকে। সো এখন আমরা ধরবো যে প্রত্যেকটা বাহু বরাবর এই পঞ্চভুজের এক একটা করে ভেক্টর কাজ করতেছে। সো প্রথম বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এটার মান সাপোজ 6, দ্বিতীয় বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এটার মানও 6, তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এটার মানও 6, দেন চতুর্থ বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এটার মানও 6, পঞ্চম বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে এইটার মান আমরা ধরতে পারি 12 না, আমরা ধরলাম 9 ধরলাম, ঠিক আছে। ওকে, সো এখন তোমাকে বললো যে এই যে তিনটা ভেক্টর, সরি তিনটা না 5টা ভেক্টর আছে, এদের লব্ধি কত হবে। সো লব্ধি মানে যোগফল। এখন তোমরা যদি সবগুলো যোগ করে দাও 6 + 6 + 6 + 6 কত 12, 12 24 আর 9 33, না হবে না, তাই না, ভেক্টর লব্ধি। সো আমার ভেক্টরের মতো করে করতে হবে। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেম জ্যামিতিক উপায় আমরা ট্রাই করব। আমরা সবগুলো ভেক্টরকে আলাদা করি, এই যে একটা ভেক্টর নিয়ে আসলাম, 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 ফাইনালি এই যে একটা ভেক্টর নিয়ে আসলাম, ওকে। সো এইবার আমরা যেটা করতে পারি যে এই যে ভেক্টরটা আছে দেখো এটা কিন্তু প্রায় সুষম পঞ্চভুজ হয়ে যাচ্ছিল। সুষম পঞ্চভুজ হয়ে গেলে কিন্তু আমরা জানতাম যে যদি একটা আবদ্ধ ক্ষেত্র গঠন করে একই ক্রমে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 0 আসে, কিন্তু এটা তো একই ক্রমে পুরোপুরি গঠন করে নাই, তাহলে কি হবে এখানে। সো এখানে আমরা যেভাবে জিনিসটা ভাবতে পারি, আমরা মনে করি এই যে বড় বাহুটা আছে, বড় যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমরা দুইটা ভেক্টরের সমষ্টি কল্পনা করতে পারি, ঠিক আছে। একটা ভেক্টর হচ্ছে এইটা আর একটা ভেক্টর হচ্ছে এইটা,
ঠিক আছে, বড় ভেক্টরটার বদলে আমরা দুইটা ভেক্টর নিয়ে আসতে পারি। সো একটা ভেক্টরের মান ধরলাম 6 আর একটা ভেক্টরের মান 3। সো আমরা এইবার যেহেতু আমরা ওই ভেক্টরকে রিপ্লেস করছি, এই ভেক্টর আউট, এই ভেক্টর দরকার নেই। এখন এই 6 মানের ভেক্টর যেটা, সেটাকে আমরা এখানে বসালাম। আমাদের হাতে থাকলো কত মানের ভেক্টর? 3 মানের ভেক্টর। এইবার দেখো ঘটনা কি ঘটছে। এই যে স্ট্রাকচারটা বহুভুজ এবং একই ক্রমে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, দেন আমার ধীরে ধীরে ঘুরতে 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 একই বিন্দুতে ফিরে আসছে। তার মানে এই ফুল স্ট্রাকচারটার যে লব্ধির মান 0 হবে, এবং 0 হওয়ার পর আমাদের একটা ভেক্টরের একটা পার্ট রয়ে গেছে যার মান হচ্ছে 3। তার মানে আলটিমেটলি লব্ধি কত হবে? 0 প্লাস 3, তাই না? 0 প্লাস 3 মানের ভেক্টর, 0 ভেক্টর প্লাস এই 3 মানের ভেক্টরটা। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এই ভেক্টরটা। এই ভেক্টরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ভেক্টরটা হচ্ছে আমাদের অ্যান্সার।